একটি ছোট গ্রামে এক কঠোর হৃদয়ের মানুষ বাস করত। দুনিয়ার কোনো জিনিসের প্রতি তার কদর ছিল না, কেবল সেই ছেলেটি ছাড়া যার স্বপ্ন সে দেখত। অথচ সৃষ্টিকর্তা তাকে 7টি মেয়ে দান করেছিলেন, যারা ছিল ফুলের মতো। কিন্তু সে তাদের মাঝে কোনো খুশি খুঁজে পায়নি, পেয়েছিল কেবল হতাশা। বছরের পর বছর জুলুম, কঠোরতা আর চোখের জলই ছিল সেই ঘরের ভাষা। অবশেষে সেই দিন এলো যখন সৃষ্টিকর্তা সেই পরিবারের অবস্থা বদলে দিলেন। সেই মেয়েরা, যাদের সে বোঝা মনে করত, তারাই তার রুজিরুটি, খুশি আর মুক্তির কারণ হয়ে দাঁড়াল। এটি ধৈর্য, সম্মান আর করুণার এক শিক্ষণীয় গল্প। এমন এক গল্প যা আপনাকে পরিবারের মানে নিয়ে পুনরায় ভাবতে বাধ্য করবে এবং এই উপলব্ধি করাবে যে মঙ্গল সেখান থেকেও আসতে পারে যেখান থেকে মানুষ কল্পনাও করে না। একটি পুরনো দামেশকি গ্রামে সাধারণ জীবনযাপন করা এক ব্যক্তি থাকত, যার নাম ছিল জাবির। তার স্ত্রী ছিল জয়নব। ঘরটি খুব বড় বা প্রশস্ত ছিল না, তবে যদি হৃদয়ে ভালোবাসা আর করুণা থাকে তবে সেটিই যথেষ্ট। কিন্তু জাবিরের মন ছিল কঠোর, রাগ আর তিক্ততায় ভরা, কারণ সে সবসময় একটি ছেলের স্বপ্ন দেখত, যে তার নাম উজ্জ্বল করবে এবং বার্ধক্যে তার অবলম্বন হবে। বছর পার হতে লাগল, আর জয়নব একটার পর একটা কন্যা সন্তানের জন্ম দিতে থাকল। এভাবে তার 7টি মেয়ে হল। মেয়েরা ছিল ফুলের মতো, প্রত্যেকেই সুন্দর আর নরম হৃদয়ের। তারা ঘরের কাজে তাদের মাকে সাহায্য করত, কিন্তু বাবা তাদের মাঝে কেবল বোঝাই দেখত, যা তার হৃদয়ে চেপে বসেছিল। যখনই সে তাদের দিকে তাকাত, তার রাগ বেড়ে যেত এবং সে তার অসহায় স্ত্রীকে তিরস্কার করত। জয়নব ছিল ধৈর্যশীল আর সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখা এক নারী। সে তার মেয়েদের সামনে কখনো নিজের দুর্বলতা প্রকাশ করত না। তার ভয় ছিল পাছে মেয়েরা হতাশ হয়ে পড়ে, তাই সে তাদের ভালোবাসার চাদরে আগলে রাখত। কিন্তু জাবির ছিল দয়াহীন। সে বারবার হুমকি দিত, যদি এবার ছেলে না হয় তবে আমি দ্বিতীয় বিয়ে করব। এই কথাগুলো জয়নবের বুক চিরে ফেলত, আর মেয়েরা যখন এটা শুনত তখন তাদের নিষ্পাপ চোখে ভয় জমে যেত। তবুও তারা তাদের মায়ের চারপাশে প্রজাপতির মতো ঘিরে থাকত আর তাকে সান্ত্বনা দিত। একদিন জয়নব আবার গর্ভবতী হল। সে ভয় পাচ্ছিল পাছে এবারও মেয়ে হয়, কারণ এবার হয়তো জাবির তাকে ছেড়ে দেবে বা দ্বিতীয় বিয়ে করবে। কিন্তু তার বিশ্বাস তাকে বলত যে সৃষ্টিকর্তা তাকে বিফল করবেন না। জাবির আশায় বুক বাঁধল আর মানুষের সামনে বলতে লাগল, এবার ছেলেই হবে, না হলে আমি দ্বিতীয় বিয়ে করব। এই কথাগুলো জয়নব আর মেয়েদের মনে ক্ষত হয়ে বিঁধত, কিন্তু তারা চুপ থাকত। গর্ভাবস্থার মাসগুলো ভয়ে আর আশার দোলাচলে কাটল। জয়নব রাতে নিজের পেটে হাত রেখে নীরবে কাঁদত, যাতে কেউ শুনতে না পায়। মেয়েরা তাকে দুশ্চিন্তার সাথে দেখত, তার কাজে সাহায্য করত, খেলাধুলা ছেড়ে তার পাশে বসে থাকত। এমনকি সবচেয়ে ছোট মেয়েটি তার চোখের জল মুছে দিয়ে বলত, মা কাঁদবেন না, আমরা আপনার সাথে আছি। এই কথাগুলো জয়নবের মনে প্রশান্তি দিত, কিন্তু সে জানত সামনের সময়টা কঠিন। তারপর এলো সেই দিন, জন্মের দিন। গ্রামবাসী ঘরের বাইরে জমা হয়েছিল, কেউ অপেক্ষায়, কেউ প্রার্থনায়। ঘরের ভেতর জয়নব ব্যথায় চিৎকার করছিল। তারপর সন্তান ভূমিষ্ঠ হল। ধাত্রী কাপড় সরিয়ে দেখল, হাসল আর বলল, অভিনন্দন, ছেলে হয়েছে। জয়নবের চোখ দিয়ে জল ঝরল। এবার সেই জল ছিল খুশি আর স্বস্তির। জাবির দৌড়ে ভেতরে এলো। বছরের পর বছর পর প্রথমবারের মতো তার মুখে সত্যিকারের হাসি ফুটেছিল। সে বাচ্চাটিকে কোলে তুলে নিল এবং বলল, ওর নাম হবে জহরান, আমার খুশি, আমার উত্তরাধিকার। তার কণ্ঠ গর্বে ভরা ছিল, যেন পুরো দুনিয়া তার পায়ে। মেয়েরা চুপচাপ দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তারা তাদের মায়ের জন্য খুশি ছিল, কিন্তু তাদের মনে এক বড় আঘাত লেগেছিল। সেই বাবা যে কখনো তাদের ভালোবাসার চোখে দেখেনি, সে এখন তার ছেলের ওপর জীবন উৎসর্গ করছে। দিন কাটতে লাগল, আর জাহরান তার বাবার জীবনের কেন্দ্রে পরিণত হল। সে তাকে কাঁধে বসাত, বাজারে নিয়ে যেত, নতুন কাপড় কিনে দিত, আর গর্ব করে বলত, এ আমার ছেলে, আমার অবলম্বন, আমার নামের উত্তরাধিকারী। অথচ মেয়েরা তাদের মায়ের সাথে ঘরের কঠোর কাজে লেগে থাকত। কুয়া থেকে পানি আনা, উনুনে রুটি সেঁকা, কাঠ সংগ্রহ করা। তারা কখনো বাবার মুখ থেকে একটি কৃতজ্ঞতার শব্দ শোনেনি। বরং সে যখন ঘরে আসত আর কোনো কাজে ত্রুটি পেত, তখন তাদের উপর চিৎকার করত বা কাউকে মারধর করত। জাইনাব এই পার্থক্য নিজের চোখে দেখত। তার মন জাহারানের জন্য খুশি হতো, কিন্তু রাতে সে তার মেয়েদের জন্য কাঁদত। জাহারান ছিল এক নিষ্পাপ শিশু। সে এসবের কিছুই বুঝত না। সে হাসত, খেলত, তার কোনো উপলব্ধি ছিল না যে তার উপস্থিতি তার বোনদের মনে অবিচারের জন্ম দিচ্ছে। তা সত্ত্বেও বোনেরা তাকে ভালোবাসত, তাকে কোলে নিত, তার সাথে খেলত। কিন্তু যখনই তারা দেখত তাদের বাবা তাকে গর্বের সাথে কোলে তুলছে, তাদের মন আবার ক্ষতবিক্ষত হয়ে যেত। এক সন্ধ্যায় প্রতিবেশীরা জাবিরের ঘরে জড়ো হল। একজন বলল, অভিনন্দন জাবির,
দীর্ঘ প্রতীক্ষার পর তুমি ছেলে পেয়েছ। জাবির গর্বভরে উত্তর দিল, হ্যাঁ, মেয়েদের যুগ শেষ হল, এখন এসেছে সে যে আমার নাম উজ্জ্বল করবে। এই বাক্যটি মেয়েদের আর জাইনবের মনে বিষাক্ত তীরের মতো বিঁধল, কিন্তু জাইনব নিজের ব্যথা লুকিয়ে হাসি মুখে থাকল। সময় বয়ে চলল, মেয়েরা বড় হল, তাদের কাঁধ শক্ত হল, কিন্তু মন নরম আর নাজুকই রয়ে গেল। তারা তাদের মায়ের প্রতিটা প্রয়োজনে সাহায্য করত। জাইনাব প্রায়ই অসুস্থ আর দুর্বল থাকত। অনবরত গর্ভধারণ আর দুশ্চিন্তা তাকে ক্লান্ত করে দিয়েছিল। অন্যদিকে জাবির তার ছেলে জাহরানকে দিন দিন বেশি ভালোবাসতে লাগল। সে জাহরান ছাড়া কাউকে দেখত না বা শুনত না। জাহরান কাঁদলে সে সঙ্গে সঙ্গে তাকে কোলে তুলে নিত, কিছু চাইলে তৎক্ষণাৎ পূরণ করত। বাজারে তাকে কাঁধে বসিয়ে নিয়ে যেত এবং এমন সব খেলনা কিনে দিত যা গ্রামের কোনো বাচ্চার কাছে ছিল না। অথচ মেয়েরা তাদের মায়ের সাথে বোঝা বয়ে বেড়াত, রুটি দিয়ে আসা, পশম বা কাপড় বিক্রি করা, আর যদি কোনো কাজে খামতি হতো জাবির তাদের উপর চেঁচাত বা হাত তুলত। জাইনাব তার মেয়েদের সান্ত্বনা দেওয়ার পুরো চেষ্টা করত। সে তাদের বুকে জড়িয়ে বলতো, দুঃখ করো না আমার মেয়েরা, তোমরাই আমার আশীর্বাদ। সৃষ্টিকর্তা ভালো কাজ করা মানুষদের প্রতিদান নষ্ট করেন না। কিন্তু তার কথাগুলো বাবার ভালোবাসার অভাব পূরণ করতে পারত না। প্রতিটি মেয়ে চাইত সে তার বাবার কাছ থেকে ভালোবাসা বা প্রশংসার অন্তত একটি শব্দ শুনুক, কিন্তু তারা পেত কেবল অবহেলা আর কঠোরতা। জাহরান বড় হয়ে আদুরে জেদি হতে লাগল। তার কোনো অভাব বোধ ছিল না। বোনদের সাথে খেলা পছন্দ করত না, এমনকি তারা তার জিনিসের কাছে এলে সে চিৎকার করত। যদি বোনেরা বাবার কাছে অভিযোগ করত তবে সে রাগে বলতো, তোমাদের ভাইকে কিছু বলো না, ও আদরের ছেলে, তোমরা নিজেদের সাথে ওর তুলনা করো না। এই কথাগুলো মেয়েদের মনের ক্ষত আরও গভীর করে দিত। একদিন মেয়েরা তাদের মায়ের সাথে বাজারে বসে রুটি আর সুতো বিক্রি করছিল, অন্যদিকে জাবির জাহারানের সাথে বাজারে ঘুরছিল। লোকজন জাহরানকে তার বাবার কাঁধে দেখে হাসছিল, তার রূপ আর পরিষ্কার কাপড়ের প্রশংসা করছিল। অথচ মেয়েরা বাজারের এক কোণে সাধারণ ধুলোমাখা কাপড়ে বসেছিল, ক্লান্ত কিন্তু নিষ্পাপ। কেউ তাদের দিকে ফিরেও তাকাচ্ছিল না, যেন তারা অদৃশ্য। সেই মুহূর্তে জায়নবের মনে ব্যথা জেগে উঠল। তার মনে হল অবিচার যেন তার সীমায় পৌঁছেছে। রাতে যখন সবাই শুয়ে পড়ল, জায়নব চুপচাপ বসে ভাবতে লাগল। তার মনে পড়ল জাবিরের সাথে তার জীবন কিভাবে শুরু হয়েছিল। তার মনে পড়ল সেই অশ্রুর কথা যা সে তার বালিশে ঝরিয়েছে, এবং মনে পড়ল তার মেয়েদের কথা যারা কষ্টের সময় তার ডানা হয়ে দাঁড়িয়েছিল। সে তাদের ছোট ছোট প্রজাপতির মতো ঘুমোতে দেখে অনুভব করল যে সৃষ্টিকর্তা তাকে বঞ্চিত করেননি, বরং এক অমূল্য ভাণ্ডার দিয়েছেন। কিন্তু তার মন বিষিয়ে গেল যখন সে ভাবল জাহরান বড় হয়ে যদি তার বাবার মতো হয় তবে কি সেও তার বোনদের ওপর জুলুম করবে। কিন্তু মেয়েরা আস্তে আস্তে বুঝতে পেরেছিল যে তাদের একসাথে দাঁড়াতে হবে, একে অপরের অবলম্বন হতে হবে। তারা ঘুমানোর আগে নিচু স্বরে কথা বলত আর নিজেদের সাথে প্রতিজ্ঞা করত যে তারা তাদের মাকে কখনো একা ছাড়বে না, যদিও তাদের বাবা তাদের গুরুত্ব না দেয়। এক উজ্জ্বল সকালে মেয়েরা তাদের মায়ের সাথে বাজারে গেল। তারা নিজেদের হাতে বানানো রুটি আর পশমের সুতোর কিছু জিনিস নিয়ে গিয়েছিল। মন ক্লান্ত ছিল, কিন্তু চোখে ছিল এক ছোট আশা যে হয়তো তারা কিছু বিক্রি করতে পারবে আর ঘরের প্রয়োজনে কিছু কিনতে পারবে। বাজারে অনেক শোরগোল ছিল, সবাই নিজ নিজ পণ্যের আওয়াজ দিচ্ছিল। মেয়েরা এক সাধারণ কোণে বসে কাপড় বিছিয়ে তার উপর রুটি আর পশমের গুলি রাখল। জয়নব তাদের পাশে চুপচাপ বসে দেখছিল। অন্যদিকে জাবির জহরানকে কাঁধে তুলে ঘুরছিল। বাবা গর্বে হাসছিল, মানুষের সাথে তার ছেলের গল্প করছিল, তার জন্যে মিষ্টি আর খেলনা কিনছিল, যেন সে তার মেয়েদের দেখতেই পাচ্ছে না। মেয়েরা তাকে দূর থেকে দেখল, তাদের মনে আঘাত লাগল, কিন্তু তারা কিছু বলল না। যখন সূর্য আকাশের মাঝপথে হেলে পড়ল তখন এক ভালো মানুষ এলো। সে মেয়েদের আর তাদের জিনিসপত্র দেখল, তারপর হেসে বলল, রুটিগুলো খুব চমৎকার দেখাচ্ছে, আমি সব কিনতে চাই। মেয়েরা অবাক আর খুশি হল, এবং জয়নব দীর্ঘকাল পর প্রথমবারের মতো হাসল। সেই মানুষটি তাদের টাকা দিল, যা তাদের প্রত্যাশার চেয়ে বেশি ছিল। তারা কৃতজ্ঞতার সাথে তাকে ধন্যবাদ জানাল। সে হাসল আর বলল, সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুন। মেয়েরা সেই টাকা নিয়ে ঘরে ফিরল, খুশিতে ভাবছিল এই টাকা দিয়ে কি করবে। বড় মেয়ে বলল, আমরা নিজেদের জন্য কিছু কিনব না, আমরা মায়ের জন্য নতুন বাসন কিনব। আমাদের পুরনো বাসনগুলো ভেঙে গেছে আর নষ্ট হয়ে গেছে। সবাই একমত হল। সন্ধ্যায় তারা আবার বাজারে দৌড়ে গেল আর একটি ঝকঝকে সুন্দর বাসন কিনে আনল। তারা যখন ফিরে এলো, জয়নব নতুন বাসনের ওপর হাত রাখল আর কেঁদে ফেলল। এই অশ্রু দুঃখের নয়, বরং খুশি আর ভালোবাসার ছিল। সে তার মেয়েদের একে একে চুমু খেল আর বলল, তোমরাই আমার আসল আমানত, তোমরাই আমার অবলম্বন, তোমাদের জন্যেই আমি ধৈর্য ধরি। সেই মুহূর্তে জাবির দরজা দিয়ে ভেতরে এলো।
সে দৃশ্যটি দেখল, নতুন বাসন দেখল, আর মেয়েদের হাসি মুখ দেখল। সে এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর শুষ্ক কণ্ঠে বলল, এসব কোথা থেকে এলে? জয়নব শান্তভাবে উত্তর দিল, তোমার মেয়েরা বাজারে রুটি বিক্রি করে নিজেদের পরিশ্রম দিয়ে কিনেছে। জাবির চুপ হয়ে গেল। তার মুখে বিস্ময় আর অস্বস্তির এক মিশ্র ভাব ছিল। সে ভাবতেই পারেনি তার মেয়েরা কোনো দামি কাজ করতে পারে। কিন্তু প্রশংসা করার বদলে সে মুখ বাঁকিয়ে বলল, এটা ভেবো না যে তোমরা তোমাদের ভাইয়ের চেয়ে ভালো হয়ে গেছ। ছেলে তো ছেলেই হয়। মেয়েদের খুশি কিছুটা ম্লান হয়ে গেল, কিন্তু জয়নব তাদের জড়িয়ে ধরল আর উঁচু গলায় বলল, ভাগ্য মেয়েদের মধ্যেই থাকে জাবির, এরাই ঘরের ইজ্জত আর আমাদের আনন্দ। সেই রাত নিস্তব্ধতায় কাটল, কিন্তু মেয়েদের মনে এক ছোট প্রদীপ জ্বলে উঠেছিল। তারা জেনে গিয়েছিল যে তারা কিছু করতে পারে, নিজেদের ভাগ্য বদলাতে পারে। আর জাবির ঘরের এক কোণে বসে সেই নতুন বাসনের দিকে তাকিয়েছিল, যা চাঁদের আলোয় ঝিকমিক করছিল। নতুন বাসন কেনার কয়েকদিন পর জয়নব তার শরীরে তীব্র দুর্বলতা অনুভব করতে লাগল। সে ভারী শরীর নিয়ে ঘুমকেকে উঠত, সামান্য পরিশ্রমে ঘামে ভিজে যেত। সে তার অসুস্থতা মেয়েদের আর স্বামীর কাছ থেকে লুকানোর চেষ্টা করল, কিন্তু বেশিক্ষণ লুকাতে পারল না। মেয়েরা দেখল তার মুখ ফ্যাকাশে, আর সে রাতে কাশত। মেয়েরা ভালোবাসায় তাকে ঘিরে ধরল। বড় মেয়ে ভেষজ পানীয় তৈরি করল, দ্বিতীয়জন ঘর সামলাল, তৃতীয়জন তার কাছে বসে ঠান্ডা পানি দিয়ে তার কপাল মুছে দিত, আর ছোট মেয়েরা পাশে বসে প্রার্থনা করত। জয়নব তাদের দেখত, আর তার চোখে কৃতজ্ঞতার জল আসত। শুরুতে জাবির পাত্তা দেয়নি। সে ভেবেছিল এটা সাময়িক অসুস্থতা, সে জহরানকে নিয়ে ব্যস্ত থাকত। কিন্তু একদিন যখন সে ঘরে এলো এবং দেখল মেয়েরা তাদের মাকে ঘিরে এমনভাবে বসে আছে যেন সে এক ছোট শিশু, তারা তাকে চামচ দিয়ে খাইয়ে দিচ্ছে, সযত্নে ঢেকে দিচ্ছে, সে দরজায় দাঁড়িয়ে চুপচাপ সব দেখল। তার মনে এক অজানা অনুভূতি জাগল, কিন্তু জেদ দিয়ে সেটা ধাপাঝাপা দিল। এক রাতে জয়নবের অবস্থা খুব খারাপ হয়ে গেল। মেয়েদের মনে হল সে হয়তো আর বিছানা থেকে উঠতে পারবে না। সবাই তাকে ঘিরে কাঁদছিল আর প্রার্থনা করছিল। জয়নব ক্ষীণ স্বরে বলল, কেঁদো না, আমি ঠিক আছি যতক্ষণ তোমরা ঠিক আছো। তোমরা আমার জীবন। আমি যদি চলে যাই, তোমরা একে অপরের হাত ছেড়ো না। এই কথা শুনে মেয়েরা উচ্চস্বরে কেঁদে ফেলল। সেই মুহূর্তে জাবির ঘরে ঢুকল। বহু বছর পর সেই দৃশ্য দেখল, আর তার মনে সত্যিকারের ভয় জাগল। সে কাছে এলো, স্ত্রী আর মেয়েদের চোখের জল দেখল, আর তার মনে হল তার হৃদয়ের কঠিন দেয়ালে ফাটল ধরছে। সে দরজার পাশে বসে পড়ল। সেই রাতে জাবির ঘুমাতে পারল না। তার মনে এক প্রশ্ন বারবার আসছিল, জয়নব না থাকলে সে কেবল জহরানকে নিয়ে বাঁচতে পারবে? এই মেয়েদের ছাড়া যারা মানুষের রূপে করুণা। জাবিরের পরিবর্তন শুরু হল। সে এখন আগেকার মতো চিৎকার করে না। একদিন সে দেখল বড় মেয়ে লাইলি কুঁয়ো থেকে পানি আনতে যাচ্ছে। তখন গ্রামের এক বখাটে ছেলে তার কাছে এসে উপহাস করে বলল, তোমার বাবার তো মেয়েদের দরকার নেই, তোমরা মূল্যহীন। লাইলি গভীর দুঃখ পেলেও নিজেকে সামলে বলল, আমরা সেই কাজ করি যা অন্যরা করে না, আর প্রকৃত মূল্য সৃষ্টিকর্তা দেন। জাবির পাশেই ছিল। সে সব শুনল এবং তার মেয়ের সাহস দেখে তার রাগ জ্বলে উঠল। সে সামনে এগিয়ে গিয়ে ছেলেটির কাঁধে হাত দিয়ে উঁচু গলায় বলল, খবরদার, আমার মেয়ের অপমান করার সাহস আর কক্ষণও করবে না। লাইলি অবাক হয়ে গেল। এই প্রথম তার বাবা তার পক্ষ নিল। সে বড় বড় চোখে তার বাবার দিকে তাকাল। বাড়িতে ফিরে লাইলি মাকে সব জানাল। জয়নবের চোখে জল এলেও সে হাসল। সব মেয়ের আশা জাগল। সেই রাতে জাবির অনেকক্ষণ ভাবল। সে মনে করল আগে সে মেয়েদের কিভাবে দেখত, আর আজ কিভাবে তাদের জন্য রুখে দাঁড়াল। তার মনে এক অদ্ভুত অনুভূতি হল, যেন সে শব্দ ছাড়াই ক্ষমা চাইছে। পরের দিনগুলোতে তার কঠোরতা কমতে থাকল। একদিন সন্ধ্যায় সে জয়নবের কাছে মেয়েদের বসে গল্প শুনতে দেখল। ছোট্ট মেয়ে নূর ধীরে ধীরে জাবিরের কাছে এসে বসল এবং নিচু স্বরে বলল, বাবা, আপনি কি আমাদের একটুও ভালোবাসেন? জাবির এই প্রশ্নে থমকে গেল। সে জানত না কি বলবে। সে কেবল হাত বাড়িয়ে আদরের সাথে নূরের মাথায় রাখল। সে মুখে বলতে পারল না, আমি তোমাদের ভালোবাসি, কিন্তু নূর অনুভব করল সেই ছোঁয়া হাজার শব্দের চেয়েও সত্য ছিল। পরের দিন থেকে জাবির বদলে যেতে শুরু করল। সে বড় মেয়েকে কাঠ কুড়াতে সাহায্য করল। সন্ধ্যায় সে মেয়েদের সাথে বসত, তাদের কথা শুনত। এক রাতে সবার সামনে জাবির ধীরে থেকে বলল, আমি তোমাদের সবার কৃতজ্ঞতা জানাতে চাই। যখন তোমাদের মা অসুস্থ ছিল, তোমরা ঘরের বোঝা নিজেদের কাঁধে তুলে নিয়েছ। মেয়েরা চমকে গেল, কারণ এটিই ছিল তার প্রথম সরাসরি প্রশংসা। জয়নব খুশিতে কাঁদছিল, আর মেয়েদের মুখ হাসিতে উজ্জ্বল হয়ে গিয়েছিল। মাস পার হতে লাগল। জাবির এখন আর সেই রাগী মানুষটি নেই। সে মেয়েদের সাথে হাসে, গল্প করে, ঘরের হালও ফিরল। জাবির বেশি পরিশ্রম করতে শুরু করল। মেয়েরাও বাজারে নিজেদের জিনিস বিক্রি করত। একদিন জাবির বাজার থেকে এক রঙিন কাপড় নিয়ে এসে লাইলিকে দিল এবং বলল,
এটি তোমার জন্য, কারণ তুমি তোমার মাকে অনেক সাহায্য করেছ, আর তোমাদের সবার পালা আসবে। ঘর খুশিতে মুখরিত হল। মেয়েরা চিৎকার করে বলতে লাগল, আমাদের বাবা আমাদের ভালোবাসেন। জয়নব হাত তুলে বলল, সৃষ্টিকর্তার অশেষ কৃপা, যিনি আমাদের অবস্থা বদলে দিয়েছেন, কঠোরতাকে মমতায় আর অবিচারকে ন্যায়ে বদলে দিয়েছেন। সময় পার হল, মেয়েরা একে একে বড় হল। জাবির এখন পূর্ণরূপে পরিবর্তিত মানুষ। সে তার অতীত আচরণের জন্য অনুতাপ অনুভব করত। সে বারবার বলত, আমার মেয়েরা, আমায় মাফ করে দাও, আমি অন্ধ হৃদয়ের মানুষ ছিলাম, জানতাম না তোমরাই আমার জীবনের আসল আমানত। মেয়েরা তাকে মাফ করে দিয়েছিল। জহরানও বড় হয়ে তার বোনদের সম্মান করতে শিখল। যে ঘর একসময় কান্নায় ভরা ছিল, এখন তা হাসিতে ভরে গেল। গ্রামবাসী এখনও এই গল্প শোনায় আর বলে, মেয়েদের মধ্যেই আশীর্বাদ থাকে, ওরাই জীবনের সৌন্দর্য। প্রিয় বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন? এই গল্পটি আপনাদের কেমন লাগল? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী গল্প পর্যন্ত বিদায়।